না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি দুপুর রোদে দরজায় এটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি না। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। মশাই, ও মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি, আপনি ভুল বুঝছেন। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিলাম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো বলছেন কেন? খামোখা এরকম করার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু খুবরো কি সমান? মাছ সোজা মাছরাঙাও কি তাই? বরফে কি আপনি বরফ আন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি আপনি চালতার খোঁজ করেন? হ্যাঁ, ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল পাওয়া যায়? লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কে কে ও গোপলা নাকি? আজ্ঞে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বলো কি হে, পূব গা ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? তা যাই বলো বাবু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, টোফা জল, চমৎকার জল। আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয়, তা দেখলে তেষ্টা পায়। নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনোদিন? আজ্ঞে না, তা খাইনি। খাওনি? হ্যাঁ, ও, ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আজ তো জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। জানো, ঠিক যেন চিনির পানি, ঠিক যেন কেওড়ার দেওয়ার শরবত। তামশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন তেষ্টার সময়, যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 কোষ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো। ও আবার কিরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা কি দরকার কি? আমাদের জল পছন্দ না হয়, খেও না, বাস। গায়ে পড়ে নিন্দা করবার দরকার কি ছিল? আমি ওরকম ভালোবাসি না। হ্যাঁ, কি হ্যাঁ, আচ্ছা, তার খাচার কি কিসের? আজ্ঞে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন, জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বা কি, আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বলবে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছে, তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছে, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলতে থাকে, তা আমি এক্ষুনি 25টা বলে দেব। আজ্ঞে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু খাবার জল। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা,
শুনে যাও, বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকের জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্তে জল, বুঝিয়ে দিল যেন জলটা কাটা হয়। গুননি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের অ্যাক্সেস। না, আর জল টল চেয়ে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞাসা করেই দেখি। ও মশাই, মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বললেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল টল বল কল ফল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল জল চল, চঞ্চল চল চল, আখি জল ছল ছল, নদী জল কল কল, হাসি খুশি খল খল, আগল ছাগল পাগল কত চান। এ দেখি আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমন করে মিলিয়ে দেব। ভালো বিপদেই পড়া গেল দেখছি। আরে মশাই, আর কিচ্ছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। মিলবে না? বলি মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টুর দাদা বৈকাল কৃষির সঙ্গে মিল দেখে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। লোকটা গেল কোথায়? ধুত্তরে। তিন ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসেছে? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না? কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন যেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কতজনেরই আছে বলুন তো। বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি কি গুণ। আগে একটু খাবার জল যদি। আরে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ, হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হয়ে হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনেছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে তা মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। এই দেখুন, এই 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় যেন পরিষ্কার, কিন্তু অন্বেষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলপিল করছে, কেঁচোর মতো, কৃমির মতো। এসব পোকা এমনি চোখে দেখা যায় না, কিন্তু অন্বেষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, এর জল পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম এর মধ্যে রোগীর বীজ গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ঘোর জ্বর, এ জল খেয়েছেন কি মরেছেন। এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর জলটার কি দুর্গন্ধ দেখুন। পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি, তবুও গন্ধ। করেন কি মশাই? ওসব জানবার কিছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই নে, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়।
আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি দোষ থাকে, কি করে সে সব ধরতে হয়, কি করে তা শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এসব কেন হয়, কিসে হয়, তাও জানবার দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি। বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেনই না। দেখি একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধুতুরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়ালো, তারপর সেই জল খেয়ে বাঁচলো। ওরকম হয়। না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে। বলি, ও মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশুদ্ধ জল। এ জল কি খায়? না, ও জল খায় না, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা। এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। যাক, তারপর যা বলছিলাম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলাম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিছু দেখিনি, কিছু বুঝতে পারিনি, কিছু মানি না, কিছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিছু শুনবো না, কিছু বিশ্বাস করব না। বটে রে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা 1 গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় 1 গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টাগা, দৌড়ে আমার পুজো থেকে 1 গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর আমি দেখিয়ে দিচ্ছি ওই জলে কি রকম হয় আর এই নোংরা জলে কি রকম তফাৎ হয়। সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখ, ওইখানে রাখ। আহ আহ বাঁচা গেল। এটা কি রকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কি রকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাইবা খেলেন, পরে খাবেন। আর এই গায়ের মধ্যে আপনাদের মতো আনকরা পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়ে তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগ্য জোচ্চোর কোথাকার।